আসসালামু আলাইকুম। সর্বনাম, সর্বের নাম, ষষ্ঠী তৎপুরুষ সমাস। A pronoun takes the place of all kinds of nouns. সর্বপ্রকার নামের পরিবর্তে বসে সর্বনাম। It is used to avoid repeating nouns. নামের পুনরাবৃত্তি এড়াতে এটি ব্যবহৃত হয়। চলুন সর্বনামের প্রকারভেদগুলো চেনার চেষ্টা করি। Let's try to identify the types of pronouns. Possessive. পজেস অর্থ অধিকার করা, মালিক হওয়া, দখল করা, তাই পজেসিভ মানে অধিকারী। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী। অনেক ব্যাকরণ বই ও ক্লাসে দেখলাম ইয়োর, মাই, আওয়ার, হার, হিজ, দেয়ার ইত্যাদি শব্দগুলোকে প্রোনাউন বা সর্বনাম হিসেবে দেখানো হচ্ছে। আসলে এরা তো প্রোনাউন না। Actually, they are not pronouns. এরা কখনোই সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় না। These are never used as pronouns. দেখেন বিশ্বাস না হলে see if you don't believe. তোমার বাড়ি your home, আমার বাড়ি my home, আমাদের কুটির our cottage, তাদের গ্রাম their village। প্রত্যেকটাতে দেখেন কে কাকে মডিফাই বা বিশেষায়িত করছে। যেহেতু নাউন বা বিশেষ্যগুলোকে প্রথম শব্দগুলো বিশেষায়িত করছে, তাই এই প্রথম শব্দগুলো হচ্ছে বিশেষণ। কারণ বিশেষ্য বা নাউনকে মডিফাই করে বিশেষণ। অনেক বইয়ে এগুলোকে পজেসিভ প্রোনাউন বলছে। আমরা তা বলবো না। আমরা বলবো পজেসিভ ডিটারমিনার অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেস অর্থ অধিকার করা বা দখল করা বা মালিক হওয়া। মাই, আওয়ার এই যে শব্দগুলো দিয়ে আমরা মালিকানাই তো বুঝাই, তাই না? বাংলায় পজেসিভ ডিটারমিনার অথবা পজেসিভ অ্যাডজেক্টিভ এর অর্থ দাঁড়ায় অধিকারী নির্ধারক অথবা অধিকারী বিশেষণ। তবে মাইন, ইয়ার্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স অ্যান্ড দ্যাস এগুলো অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুইভাবেই ব্যবহৃত হতে পারে। কখন সর্বনাম হবে আর কখন বিশেষণ হবে সেটা নিরূপণ করতে একটা টেকনিক প্রয়োগ করতে পারেন। So, to determine when it's a pronoun and when it is an adjective, you can apply a technique. যেহেতু প্রোনাউন বা সর্বনাম নাউনের পরিবর্তে বসে, তাহলে প্রোনাউনের স্থলে একটা নাউন বসান, বসিয়ে দেখেন বাক্যটা ঠিক আছে কিনা। বাক্যটা যদি সঠিক থাকে তবে সেটা প্রোনাউন, আর যদি সঠিক না থাকে তবে সেটা অ্যাডজেক্টিভ। ফর ইনস্ট্যান্স, এটা আমার, দিস ইজ মাইন। মাইনটা তুলে দিয়ে একটা নাউন বসালাম, মনে করেন টুনিকে নিয়ে আসলাম, তাহলে বলেন এটা টুনি, দিস ইজ টুনি। মিলেই গেল, তাহলে এটি প্রোনাউন। দ্য সেন্টেন্স ম্যাচড, সো ইটস আ প্রোনাউন। আবার দেখেন, এই বইটা আমার, দিস বুক ইজ মাইন। যদি লিখি এই বইটা, মাইনকে তুলে টুনি আবার দেন, এই বইটা টুনি, দিস বুক ইজ টুনি, অর্থ মিলে না, তাহলে এটা প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে বলতে পারি যে শব্দটা প্রোনাউনের মতো কিন্তু প্রোনাউন না, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেট অর্থ নির্দেশ করা। যে শব্দ কোনো কিছুর দিকে নির্দেশ করে তাকেই নির্দেশক বা ডেমনস্ট্রেটিভ বলে। A word that points to something is called demonstrative. যেমন this is a hand, এটা একটা হাত, নির্দেশ করছে দেখেন। আবার যদি বলি that is an watch, ওইটা একটা কি, ঘড়ি, তাহলে this আমি কিন্তু নির্দেশ করছি। this, that, those, these এই, ওই, এগুলো, ওগুলো, এই যে এই শব্দগুলো দেখলেই অনেকে চোখ বন্ধ করে বলে ফেলে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। যুক্তি হিসেবে দেখান বইয়ে আছে। জি না, আজকে থেকে আমরা এভাবে ঢালাও রাজনৈতিক বক্তব্য দেব না। আগে ব্যবহার দেখব, তারপর রায় দেব, কেমন? উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবেন। আবারও ওই বাক্য দুটোই দেখেন। লুক এট দোজ টু সেন্টেন্সেস অ্যাগেন। দিস ইজ মাইন থেকে মাইনটা তুলে দেন, একটা নাউন বসান, মানে আবারও সেই টুনিকে নিয়ে আসেন,
টুনি ইজ মাইন। দিস ইজ মাইন, টুনি ইজ মাইন। টুনি আমার, মিলেই গেল, ম্যাচড। আবার দিস বুক ইজ মাইন, এখানে দিসকে তুলে আবার টুনিকে বসান, টুনি বুক ইজ মাইন, মিলে নাই। সুতরাং দিস বা এই শব্দটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ব্যাপারটা কি বোঝা গেল? আজকে থেকে আমরা দিস, দ্যাট, দিস, দোজ এগুলো দেখলেই প্রোনাউন বলবো না, ব্যবহার দেখব, বুঝবো, তারপর বলবো এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে নির্দেশক সর্বনাম নাকি নির্দেশক বিশেষণ।